হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। মেয়ের জন্মদিনের ভিডিও আগেও একটা দিয়েছি, তো সেইটাতে সবটুকু দেওয়া সম্ভব হয়নি বলে আবার আরেকটা দিতে হলো। আর আমি এই কদিন সময় পাইনি বলেও ভিডিওটা দেওয়া হয়নি, একটু দেরি হয়ে গেল। তো ওই জন্যই এখান থেকে আজকে শুরু করলাম। প্রথমে তো পায়েস খাওয়ানো হয়ে গেছে, ওটা তো দেখানো হয়েই গেছে। তো ওর বাবা আর একটা দাদা মিলে দুজনে বিরিয়ানি করছিল। মোট 60 জন লোকের বিরিয়ানি করেছিল। যদিও আরও 20 জন মতো খেতে পারতো, অনেকটাই ছিল বেঁচে লাস্টে। আর আমাদের এই বাগানে যে কটারের পাশে যে বড় বাগানটা আছে, ওই বাগানটাতেই ওরা রান্না বান্না করেছিল। বললো যে ঘরের মধ্যে করলে মানে গরমও পড়েছিল ওই দিনকে ভীষণ, ঘরের মধ্যে করলে নোংরাও হবে বেশি আর গরমও লাগবে বেশি, তাই বাগানেই পিকনিকের মতো করে সবাই মিলে একসঙ্গে এই বিরিয়ানিটা করা হয়েছিল। আর বাগানে এই নিচের দিকে আগুন ধরিয়েছিল প্রথমে বেশি করে, তার কারণ মোটা কাঠ জ্বালানোর জন্য। কখনো বিরিয়ানি বসায়নি, ওটা দমে দেওয়ার জন্য ওই আগুনটা ধরিয়েছিল। আর এই দিকে দেখো বিরিয়ানির পরে চিকেন চাপ বসিয়ে দিয়েছে। আর তখন সন্ধ্যা হয়ে গেছে আর অন্ধকারের মধ্যে ভালো ভিডিও করা যাচ্ছিল না বলে করিনি, পরে অবশ্য লাইট সেট করে দিয়েছিল। আর এদিকে আমার একটু কাজ ছিল বলে আমি আর ভিডিও করতে পারিনি। ইচ্ছা ছিল বিরিয়ানির পুরো ভিডিওটা আমি দেব, কিন্তু আর সম্ভব হয়নি। আর আমার মেয়ের জন্মদিনের জন্য আমি একটা জামা কিনেছিলাম, যেটা কটনের মধ্যে হবে, নরম হবে। আর যেহেতু গরম ছিল সেই কারণে ওরকমই খুঁজছিলাম। ফোলা ফোলা জামা অনেক পেয়েছিলাম, কিন্তু আমি ইচ্ছা করেই কিনিনি, কারণ ওইগুলো মেয়ে পরলে গায়ে রাখে না, চুলকায়। সেই কারণে আমি একদম নরম কটনের মধ্যে জামা কিনেছিলাম। তো জামাটা এতই প্লেনের মধ্যে ছিল বলে আমি ভাবলাম কিছু একটা করি, যেহেতু জন্মদিনের জামা, একটু কিছু একদম প্লেন থাকলে ভাল লাগবে না। সেই কারণে আমি একটু মানে দেখছিলাম কোনটা কিভাবে বসালে ভালো হয়। তো একটা বো ছিল, তো আমি আর একটা পিঙ্ক কালারের বো বসিয়ে দিলাম। আর আমার ঘরের যে পুরনো মালা টালা থাকে ওইগুলোর মধ্যে বেছে আমি দেখছিলাম কোনটা ভালো লাগবে। তো কোনোটাই ভালো লাগছিল না। তারপর আমি বাজার থেকে গিয়ে কটা পুঁতি কিনে নিয়ে এসেছিলাম। তো জামাটাতে গলার কাছে আর নিচ দিকটাতে পুরো সাদা পুঁতি দিয়ে সেলাই করে দিয়েছিলাম, তো তার জন্য দেখতে বেশ ভালোই লাগছিল। তো এর আগে আমি টুকটাক বালিশের কাভার, বেড কাভার বা শাল সেলাই করলেও সুতোর কাজ করেছি বা ফেব্রিকের কাজও করেছি, কিন্তু কোনোদিনও স্টোন বা পুঁতি আমি কোনোদিনও বসাইনি। তো বাজার থেকে আমি সাদা পুঁতির সঙ্গে আমি বড় পুঁতিও নিয়ে এসেছিলাম মালা করে দেওয়ার জন্য, যাতে জামার সঙ্গে বড় পুঁতির ওই সেটটা মালা বানালে ভালো লাগবে দেখতে। সেই কারণে আমি বাজার থেকে বড় বড় পুঁতিও নিয়ে এসেছিলাম। তো রাতের দিকে আমি এটা কমপ্লিট করে রেখেছিলাম। আর জামাটা যেহেতু আমার বগুলা থেকে কেনা, তো ওখান থেকেই আমি জামার বউটা বানিয়েছিলাম, তো ওখানে লাগিয়েছিলাম। তো বাড়িতে এসে মানে চিত্তরঞ্জনে এসে আমি পুঁতিগুলো কিনে তো পুঁতিগুলো লাগিয়েছিলাম। তো রাত্রেবেলা কমপ্লিট করে ফেলেছিলাম। সকালবেলা যেহেতু বা পরের দিন যেহেতু পড়তে হবে, তো এই দেখো সব লোকজন সন্ধ্যার পরেই মানে 7টার দিকেই সবাই ঢুকে গেছে। আমার এখনও রেডি হয়নি। আমি এখনও, আমার কোয়ার্টারে খুব একটা বেশি জায়গা নেই, দুটো ঘর আছে আর দুটো ছোট্ট ছোট্ট ঘর আছে। তো বাচ্চাগুলো একটা ঘরে খেলছিল আর আরেকটা ঘরে বাচ্চাদের মাগুলো ছিল আর বাইরে বাবাগুলো বসেছিল। আর সামনেটা অনেকটা জায়গা, সেজন্য অসুবিধা হয়নি। তো ওই জন্য ভেবেছি ঘরে না কেটে বাইরেই কাটবো। আর ডেকোরেশনও তখন করা হয়েছিল না, তো আমি বললাম বাইরেই ডেকোরেশন করে দাও। তো ওই কারণে বাইরেই করেছিল। আর ওখানে লাইটটা কম ছিল বলে ভালো আলোও আসেনি। আর 8টার দিকে দেখো কেক এসে গেছে, তো কেক কাটা হবে। সব বাচ্চাগুলো খুব উৎসাহিত, সবাই বাইরে চলে গেছে। তাই বললাম তোমরা বাইরে গিয়ে দাঁড়াও, আমি কেকটা নিয়ে এসেছি। আর যেহেতু অনেক লোকজন ছিল, তো মনে হলো যে একটা কেকে হবে না, তো ওই জন্য দুটো কেক আনা হয়েছিল, দুটো ফ্লেভারে। তো দুটোই খেতে ভীষণ ভালো ছিল। আর এই যে বাইরের টেবিলে সাজানো হয়ে গেছে কেক, আর মেয়েকেও আনতে গেছি। তো মেয়ে আসার পর সব দেখো দাঁড়িয়ে গেছে কি সুন্দর করে। বাচ্চাগুলোর উৎসাহ কিন্তু কেকের দিকে, কে কোনটা খাবে, ফুল খাবে না কে হাঁস খাবে, সেটা নিয়ে ওরা তর্ক বিতর্ক করছিল। আর দেখো এখানে আলোটা ভীষণ কম ছিল, আলো সেট করা হয়েছিল কিন্তু আলোটা ভালো পাচ্ছিল না। আর এই যে আমার মেয়েকে এই জামাটা পরানোর পরে দেখো কেমন লাগছে, আর তার সঙ্গে যেটা মালা পরিয়ে দিয়েছিলাম।
তো মেয়ে দুই দাদাকে, ছোটদাকে, বড়দাকে আর ঠাম্মাকে নিয়ে কেক কাটছিল। তো মেয়েকে আমি একটু কেক খাইয়ে দিলাম, ভাবছিলাম যে বোধহয় খাবে না, তো দুই দাদাও খেলো, সবাইকে কেটে দিলাম। আর এখানে আলোর জন্য ভালো দেখাও যাচ্ছে না। তো 9টার দিকে খেতে বসে গেছিলো, তো অনুষ্ঠান মোটামুটি 10টার মধ্যেই শেষ হয়ে গেছে। আর এদিকে বোন কি পেয়েছে, দুই দাদার খুব উৎসাহ, প্যাকেট খুলবে। প্যাকেটে কী আছে রাত্রেবেলা বলেছিল, খুলতে দেয়নি, তার কারণ পরের দিন স্কুল ছিল, বললাম ঘুমিয়ে যা। তবুও ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা বেজে গেছিলো গুছিয়ে সব কিছু। তো আমার ছেলে এইটা পেয়ে ভীষণ ভীষণ খুশি হয়েছে। তার কারণ হলো, ছেলে ওর এক ফ্রেন্ডের বাড়িতে গিয়ে এই পুতুলটা দেখেছিল, পুতুল বলবো না ক্যাকটাস পুতুল বলবো, আমি এর ঠিক নাম জানি না। তো তখনই বলেছিল, মা আমাকে একটা কিনে দিও। আমি বলেছিলাম ঠিক আছে পরে কিনে দেবো, তো কিনে দেওয়া হয়নি। তো ওই কারণে ওর ইচ্ছেটা পূরণ হয়েছে। প্রথম প্যাকেটটা খুলেই যখন ওর মানে ইচ্ছেটা পূরণ হয়েছে, তো ভীষণ আনন্দ। তাই বললাম হ্যাঁ ঠিক আছে তুই এটা রেখে দে, বোন তো এত বোঝে না। আর ওর যেহেতু আগের বার জন্মদিন মানে 7 বছরের জন্মদিনটা একেবারেই কাউকে ডেকেছিলাম না, বাড়িতেই করেছিলাম, তার কারণ পরের দিন আমাদের ঘুরতে যাওয়া ছিল। তো ওই জন্য বলছিল, যখন সবাই গিফট নিয়ে আসছিলো বলছিল, মা আমার জন্মদিনে তো কেউ গিফট আনেনি। তাহলে ঠিক আছে তোর বোনের জন্মদিনের যে কটা গিফট লাগবে তা তুই রেখে দে। তো এইদিকে দেখো আমার মেয়ে দুপুরবেলা ঘুমিয়েছিল, তো বিকেলে ঘুম থেকে উঠে দেখছিলাম কি কি পেয়েছে। তো বেশ অনেকগুলো জামা পেয়েছে, ব্যাগ পেয়েছে, আর এই যে দুটো তিনটে টেডি পেয়েছে, খেলনা পেয়েছে। তো দেখে মেয়ে ভীষণ খুশি। আর আমার আচ্ছা এটা থেকে বন্ধ করে দিয়েছি। ভালো হয়েছে প্রত্যুষা, টাকা এই যে ভালো হয়েছে। তারপরে এটা এটা কি, ভালো আছো? ভালো আছি। মেয়ে তখন দুই দাদার জন্য ওই পুতুলটা নিতে পারেনি, তো পরে আমি যখন বার করে দিয়েছিলাম, তো ওটা নিয়ে ও খুশি ভীষণ। তো অনেকগুলো জামাই পেয়েছে, আরও কয়েকটা টিফিন বক্স পেয়েছে। আর এই জামাটা একজন দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম পরীর মতো, এতে বড় বড় দুটো ফুল আছে। তো সামনের দিন একটা অন্নপ্রাশন আছে, ভাবছি এটাই পরে নিয়ে যাব। আর আমার ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরে ব্লগে আবার দেখা হবে।